হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আর এখন তো অনেক শীত পড়ে গেছে। সবাই শীতে কেমন আছেন, কতটুকু অসুস্থ হচ্ছেন, কতটুকু সুস্থ আছেন, সবাই আশা করি জানাবেন। আমরা আলহামদুলিল্লাহ এই শীতে এখনও ভালো আছি। আর আমাদের রাজু উত্তরা অ্যাপার্টমেন্ট প্রজেক্টে ভালোই ঠান্ডা পড়ছে। জানি না ঢাকার ভেতরকার অবস্থা কি, তবে আমাদের এখানে প্রচুর ঠান্ডা। আর আজকে আমি যে ভিডিওটি নিয়ে এসেছি সেটি হচ্ছে আমার কুমিল্লা ট্যুরের পার্ট 2। তো এর আগের পার্টে আমি দেখিয়েছিলাম আমি কিভাবে গিয়েছি কুমিল্লা এবং কেন গিয়েছি সেগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আর এখন আমি হচ্ছে যে পার্টটা শেয়ার করতে যাচ্ছি আমার কুমিল্লা ট্যুরের, এটাই হচ্ছে সবচেয়ে এক্সাইটিং পার্ট। আমি আমার গ্রামের বাড়ি যাচ্ছি এবং বাস থেকে নেমে আমার গ্রামের বাড়ি যাওয়ার জন্য আবার সিএনজি নিতে হয়। আর এখন যেই জিনিসগুলো দেখছেন, ধান গাছ, তারপর গ্রামের দৃশ্য, এগুলো হচ্ছে সিএনজি থেকে আমি শ্যুট করেছি। তো আমরা প্রথমে ব্রাহ্মণপাড়া নামবো। তো চলে আসছি আমরা ব্রাহ্মণপাড়া। এখানে হচ্ছে আমার পছন্দের হোটেল হচ্ছে ভাই ভাই হোটেল। এখানকার সিঙ্গারাটা আমার খুব ভালো লাগে। তো আমি প্রথমে এখানে এসেই হচ্ছে সিঙ্গারা খাওয়ার জন্য বসে গেছি, যেহেতু অনেক সকালে বের হয়েছি, তেমন কিছু খাওয়া হয় নাই। আর এখন মোটামুটি 1টা বেজে গেছে আমি ব্রাহ্মণপাড়া পৌঁছাতে, সেজন্য সিঙ্গারা খেয়ে নিলাম আমি আর নিহা। আর এখন আমি একটু আমার ব্যাংকে কাজ আছে, ওই কাজ করতে যাব। তো আমার ব্যাংকের কাজ শেষ। আর দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ব্রাহ্মণপাড়া উপজেলা। তো আমি ভাবলাম একটু এপাশে যেহেতু এসেছি, একটু উপজেলাটাকে ঘুরে দেখে যাই। সব সময় তো আসলে বাড়িতে আসলে ব্রাহ্মণপাড়ায় খুব একটা আসা হয় না। আমাদের গ্রামের বাড়িতেই আমরা থাকি, ওই পাশে ঘোরাঘুরি করি। এবার যেহেতু অয়ন্তীকে ছাড়া এসেছি, মোটামুটি আমি একটু ফ্রি, সেজন্য ভাবলাম যে যেখানে বড় হয়েছি, স্কুলে পড়েছি, আর আশেপাশের সব কিছু একটু ঘুরে দেখি অনেক বছর পরে। নর্মালি আমি যখন স্কুলে পড়তাম, আমার বাসা থেকে স্কুল, স্কুল থেকে বাসা, তাছাড়া আর কোনো দিকে আমার তেমন যাওয়া হতো না। মাঝে মধ্যে ফ্রেন্ডদের সাথে এখানে ঘুরতে আসতাম। তো এখন তো অনেক বছর পরে এসে দেখি যে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে, তবে সুন্দরই আছে এখনো। অনেক কিছু সংস্কার করা হচ্ছে, আবার অনেক কিছু সংস্কার করা লাগবে, এরকম অবস্থাতে আছে। তো আশা করি আমি আমার আজকের ভিডিওতে আমার স্কুল, তারপর হচ্ছে আমাদের স্কুলের পাশে যে কলেজ, আমাদের এই এলাকাতে যা যা আছে, আমি এগুলো একটু ঘুরে দেখানোর চেষ্টা করব এবং আমি আমার গ্রামের বাড়িটিও দেখানোর চেষ্টা করব। তো আমার সাথেই থাকবেন। উপজেলা থেকে বের হয়ে এখন আমি চলে এসেছি আমার স্কুলের কাছে। আমার স্কুলের পেছনের দিকেই হচ্ছে অনেক বড় একটা পুকুর আছে। এই পুকুরটাও আমাদের স্কুলেরই পুকুর, আমি যতটুকু জানি। আর এখন আমি আমার যে স্কুলে আমি পড়েছি ক্লাস 6 থেকে 10 পর্যন্ত, মানে এসএসসি যে স্কুল থেকে দিয়েছি, ওই স্কুলটা আমি দেখাবো। পাশেই একটা বড় মাঠ আছে, ওই মাঠে হচ্ছে আমাদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা বা মানে আদার্স যে অনুষ্ঠান, ওগুলো আমাদের পাশে মাঠে হয়। আর এটি হচ্ছে আমাদের স্কুলের মসজিদ। আর আমাদের স্কুলের নাম হচ্ছে ভগবান সরকারি উচ্চ বিদ্যালয়। তো যেহেতু ভগবান সরকারি, সেজন্য স্কুলের নামটা দিতে একটু প্রবলেম হয়েছে, সেজন্য মসজিদের নাম দিতে প্রবলেম হয়েছে। তো মসজিদের নামে, স্কুলের নামে মসজিদ হলেও ওখানে ভগবান তো আর দেওয়া যাবে না মসজিদে, সেজন্য শুধু সরকারি মসজিদ এরকমই একটা নাম দেয়া হয়েছে।
আর আমার স্কুল আমার খুবই পছন্দের, অনেক পছন্দের একটা স্কুল। আমি এখনো আমার ওই স্কুল লাইফটাকে অনেক মিস করি। যদি স্কুলের অন্যান্য বন্ধু বান্ধবীদের সাথে আসতে পারতাম তাহলে আরো বেশি ভালো লাগতো, কিন্তু সবাই তো এখন যার যার মতো করে ব্যস্ত হয়ে গেছে। এক একজন এক এক জায়গায় চলে গেছে, ভার্সিটিতে, এক এক যে যার কর্মক্ষেত্রে চলে গেছে, তো সবার সাথে ওরকম ভাবে দেখা করাও হয়ে ওঠে না। এমনকি আমার বেস্ট ফ্রেন্ডের সাথে আমার খুব একটা দেখা হয় না, সবাই সবার লাইফ নিয়ে অনেক ব্যস্ত হয়ে গেছে। তো আমাদের স্কুলের মোটামুটি অনেক চেঞ্জ হয়েছে। তো এটা হচ্ছে স্কুলের ভেতর থেকে একটা কানেক্টেড গেট মসজিদের সাথে, যেন স্কুলের ছেলেরা এই গেট দিয়েই হচ্ছে নামাজ পড়তে পারে। এবং পাশে যে একটা শহীদ মিনার প্রথমে দেখেছিলাম, ওটা হচ্ছে আমাদের স্কুলের শহীদ মিনার। শহীদ মিনারটা আগে অন্য জায়গায় ছিল, এখন এটাকে আবার এই পাশে শিফট করেছে, যেটি আমি আজকেই প্রথম দেখলাম, যেহেতু অনেক দিন পরে এসেছি। আর এখন তো করোনার জন্য স্কুল বন্ধ, তো আমি এসে যেটি দেখলাম স্কুল একদম ফাঁকা, এবং এখানে স্কুলের কিছু রিপেয়ারমেন্ট চলছে, বিল্ডিং এর আই থিঙ্ক রং করা হচ্ছে, যেহেতু অনেকদিন বন্ধ পড়ে আছে সেজন্য সংস্কার কাজ চলছে। তো একদম ফাঁকা স্কুল। এপাশে হচ্ছে একটা বকুল গাছ, যেটা হচ্ছে আমাদের স্কুল লাইফে সবচেয়ে মজার জায়গা ছিল বকুলতলা। এখন স্কুল থেকে বের হয়ে গেছি, স্কুলের পাশেই হচ্ছে আমাদের কলেজ, মোশাররফ হোসেন খান চৌধুরী কলেজ। এই কলেজের রেজাল্ট বরাবর ভালো, এবং আমাদের স্কুলের রেজাল্টও ভালো, নামকরা স্কুল ব্রাহ্মণপাড়ার মধ্যে। এবং আমাদের স্কুলে হচ্ছে পরীক্ষা দিয়ে চান্স পেতে হয়, এবং চান্স পাওয়াটাও অনেক টাফ। এই যে পাশেরটি হচ্ছে আমাদের স্কুল, আর স্কুলের পাশেই হচ্ছে কলেজ। আর দূরে এখন নতুন আরেকটা, মানে কলেজের ঠিক সামনেই আরেকটা স্কুল হয়েছে, হাই স্কুল। ওটা হচ্ছে ব্রাহ্মণপাড়া ওশান হাই স্কুল। ওইটা নতুন হয়েছে, সরকারি না, যেহেতু সরকারি স্কুলে চান্স পাওয়া টাফ, তো এখানে আশেপাশে কাছে আর কোনো হাই স্কুল নেই, তো এই স্কুলটা হওয়াতে আমার মনে হয় ভালোই হয়েছে। তা আমরা এখন শেষমেশ চলে এসেছি আমার এক আন্টির বাসায়, মানে আমার আপন আন্টি, আমার মায়ের বোন। তো এখন এখানে আমরা দুপুরে খাওয়া দাওয়া শেষে তারপর আমাদের গ্রামের বাড়ি যাব। তো এটি হচ্ছে আমাদের বাড়িতে আমাদের প্রথম সকাল। তা এরপর আমি আর কিছু শ্যুট করতে পারিনি, কারণ হচ্ছে রাত হয়ে গেছে, আর আমাদের একটু প্রবলেম হয়েছিল, ঘরের তালা খুলতে পারিনি, যেহেতু অনেক দিন পর আমরা আসছিলাম, তালা আটকে গিয়েছিল। তো অনেক কষ্ট করে তালা খুলেছি, এবং দেখতেই পাচ্ছেন যে গ্রামের সকাল কত সুন্দর হয়। এখন হচ্ছে 9টা বাজে, তো অনেক রোদ উঠেছে, এবং সবুজ গাছপালা, মানে খুবই ভালো লাগছে। গ্রামের পরিবেশ আসলে ঢাকা থেকে যারা আসে তারা কম্পেয়ার করতে পারে গ্রামের পরিবেশ আর ঢাকার পরিবেশ বা শহরের জীবনযাপনের মধ্যে কতটা পার্থক্য। এত ফ্রেশ লাগে গ্রামে আসলে, ওই জিনিসটা আসলে কোনো কিছুর সাথে তুলনা করা যায় না। আর এই যে এটি হচ্ছে আমাদের বাড়ির পাশে পুকুর। আমি একটু পর আমাদের বাড়িটি দেখাবো, এবং সাথে আমাদের পুকুরের ঘাট আনুষঙ্গিক যা আছে আমি দেখানোর অল্প অল্প চেষ্টা করব। এটি হচ্ছে আমাদের বাড়িতে ঢোকার রাস্তা। যেহেতু আমরা খুব একটা বাড়িতে থাকি না, অনেক লং টাইম গ্যাপ দিয়ে দিয়ে আসি, তো এখানে আসলে লোকজন না থাকলে যেটি হয় গ্রামের বাড়িতে খুব একটা পরিষ্কার থাকে না। তারপরও আশেপাশের মানুষজন যারা একটু গরিব আছে তারা
তারা বিভিন্ন জ্বালানি সংগ্রহ করে, যে গাছের পাতা ঝাড়ু দিয়ে নেয়, তো সেজন্য আসলে মোটামুটি পরিষ্কারই থাকে। এটি হচ্ছে আমাদের গ্রামের বাড়ি। তো আমাদের গ্রামের বাড়ি যেহেতু অনেকদিন পর আমরা আসি, তো এখানে বোঝাই যাচ্ছে যে একদম শ্যাওলা টেওলা হয়ে আছে, অত একটা মানে ক্লিন না। আর এটি হচ্ছে সেই পুকুর ঘাট যেটা আমার সবচেয়ে পছন্দ। আর এই পুকুর ঘাট হচ্ছে বানিয়েছেন আমার কাকা। আমাদের বাড়ির যে লোকজন তাদের সবার সুবিধার্থে। আর পুকুরের ঠিক অপোজিট পাশে হচ্ছে আমাদের বাড়ি, আমাদের যে বাসা। আমাদের এই পুকুর ঘাটটা হচ্ছে আমাদের ঠিক বাসার অপোজিট দিকে। তো আমরা হচ্ছে এমনি বিকেলে ঘুরতে টুরতে আসা হয়, যেহেতু একটু দূরে। তো আমরা গ্রামে আসলেই আমি তো অবশ্যই এই ঘাটে আসি, কারণ আমার অনেক পছন্দের একটা জায়গা এই জায়গাটা। আর আমি যখন গিয়েছিলাম তখন শীতের শুরুর দিকে ছিল, তো তারপরও গ্রামে কিন্তু মোটামুটি ঠান্ডা পড়েই গিয়েছিল তখন। আর এখন তো গ্রামে অনেক ঠান্ডা, পুকুরের পানিও খুব ঠান্ডা ছিল। এই তো এই পর্যন্তই ছিল আমার কুমিল্লা ট্যুর। এখন আমরা হচ্ছে চলে যাচ্ছি আবার কুমিল্লায়, অটোতে করে আমরা এখন চলে যাচ্ছি। তো আশেপাশে সব কিছু আমি একটু শ্যুট করে রাখার চেষ্টা করি, কারণ গ্রামকে আসলে অনেক মিস করি। এই যে এখন চলে যাচ্ছি, আবার যে কবে আসতে পারবো সেটাও জানি না, যেহেতু করোনা পরিস্থিতি ঠিক হচ্ছে না। তো ফ্যামিলি নিয়ে তো ঘুরতে আসাও সম্ভব না, আর একা একা তো সবসময় আসতেও পারবো না। তো অনেক মিস করব গ্রামকে। তা এখন চলে যাচ্ছি ঢাকায়। আবার ঢাকায় কিভাবে যাচ্ছি সব কিছুই শেয়ার করব, সাথেই থাকবেন। তো এই পর্যন্ত আমার আজকের ভিডিও ছিল। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট দিয়ে সাহায্য করবেন। আর কি টাইপের ভিডিও আপনারা দেখতে চান সেগুলো বলবেন, যেহেতু আমি রাজুক উত্তর অ্যাপার্টমেন্ট প্রজেক্টে থাকি। আমার ওই টাইপের ভিডিওগুলোতে রুয়াব রিলেটেড রাজুকের যে ভিডিওগুলো আছে ওগুলোতে হচ্ছে অনেক কমেন্ট আসে, রাজুক রিলেটেড অনেক প্রশ্ন করা হয়। তো আমি চাই যে আপনারা প্রশ্ন করে রাখুন এবং আমি ওই প্রশ্নের উত্তর নিয়ে নিয়ে আস্তে আস্তে ভিডিও তৈরি করে দিব। এবং অবশ্যই আমার সাথে থাকবেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে আমার যে লেটেস্ট ভিডিও সেটার নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। আশা করি সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর সে পর্যন্ত আল্লাহ হাফেজ। আমরা এখন টিকিট কেটে ফেলেছি, আর আমার আম্মা অনেক অসুস্থ ছিল, আমাকে দেখলেই বোঝা যাচ্ছে। আমরা এখন ঠিকঠাক মতো ঢাকায় পৌঁছতে পারলেই হয়। এমনিতেই হচ্ছে এখনই 2টা বেজে গেছে, আমরা 2টার দিকে বাসে উঠবো। আমাদের বাস হচ্ছে 2টায়, এখন 1:50 বাজে। তো মোটামুটি সন্ধ্যা হয়ে যাবে, তো সেটার জন্য আমরা একটু চিন্তায় আছি। কিন্তু তারপরও ঢাকায় আসছি, অয়ন্তীকে দেখতে পাবো 2 দিন পরে, তো ভালোই লাগছে। সাথে থাকেন, আমি আমার কুমিল্লা ট্যুরের আরও কিছু ভিডিও শেয়ার করব, সেগুলো দেখতে থাকেন। আর অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন এবং আমাদের সাথে থাকবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।